আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। আসলে কুরবানি ঈদ আসলে কাজের এত পরিমাণ একটা চাপ থাকে যে ভ্লগিং করা বা এডিটিং করা এরকম তেমন সময় সুযোগ আসলে হয় না ঈদের দিন আর ঈদের দ্বিতীয় দিন। এর দিন তো কুরবানি দিয়ে সেই মাংস টাংস বিলি করতে মানে ঈদের পরের দিনও লাগে যায়। যারা কাছের আত্মীয় আছে তাদের তো কাছেই দিয়ে দেওয়া যায়, কিন্তু যারা দূরের আত্মীয় আছে তাদের ওই একদিন পার হয়ে যায়। আমার ক্ষেত্রে নাও, অন্য সবার ক্ষেত্রে এরকম হয় আর কি। তো ঈদের দিন আর ঈদের পরের দিন মনে করেন যে এরকম করেই চলে যায়। তারপরের দিন ফ্যামিলিকে সময় দেওয়া, বন্ধু বান্ধবদের সময় দেওয়া, এই দিতে মনে করেন যে সময় পার হয়ে যায়। কিভাবে ঈদের আগে আসলাম যে ঈদ করব, বেশ আনন্দ মজা হবে। আর আজকে ঈদের তৃতীয় দিন, মানে ঈদ শেষ হয়ে গেছে। সবাই হয়তো বা আজকে বা কালকে যার যার কর্মস্থলে ফেরত চলে যাবে। যাই হোক, সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর আমার ঈদ কেমন কাটলো এই ব্লগে জানানোর চেষ্টা করব যে ঈদের মধ্যে কি কি করলাম। তো যশোর শহরের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ। ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। প্রতিবার যখন যশোরে আসি তখন মনে হয় কি জানেন, চুলার উপরে একটা কড়াই রয়েছে আর কড়াইয়ের উপরে যশোর রয়েছে। মানে সেই রকম লেভেলের গরম। আমি পঞ্চগড়ে ঘুরলাম, ঢাকায় থাকলাম, আমি কুতুবদিয়াতে ফেরত আসলাম, ভাই এত গরম নাই। যশোরে যে পরিমাণ গরম, তাতে জীবন মনে করেন যে বের করে দেওয়ার মতো অবস্থা। নতুন জামা কাপড় কী পরবেন, হাফাতা গেঞ্জি পরে আর লুঙ্গি পরেই মনে করেন যে কুল পাচ্ছি না। জামা কাপড় পরা মনে করেন তো যে বিলাসিতা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কোনো রকম ঈদের দিনটা পাঞ্জাবি পরে কাটাইছি, আর তারপরের দিনটাই মনে করেন যে কমফোর্টের পিছনে দৌড়ে বেড়াইতেছি। যাই হোক, এই হইতেছে যশোরের অবস্থা। আজকেও সেই রকম পরিমাণে গরম পড়তেছে। এখন জানে চাইতেছে খালি যশোরের থেকে বের হই এরকম একটা অবস্থা হয়ে গেছে। যাও গা, এখন যাচ্ছি একটু জেস টাওয়ারে, কারণ একটা ল্যাপটপে একটু সমস্যা হয়েছে। সেই সমস্যাটা ঠিক করার জন্য জেস টাওয়ারে যাইতে হচ্ছে, কারণ এর মধ্যে আমি সময় পাইনি। ছিলাম কুতুবদিয়ায়, তো ঠিক করতে পারি নাই। তো যশোরে যেহেতু আসছি, তো এটা ঠিক করায় নিয়ে যাওয়াটাই ভালো। এবার বলি ঈদ কেমন কাটলো। ঈদ তো বললামই, এই যে গরমের জীবন মনে করেন অতিষ্ঠ। আমি ঈদের একদিন আগে কুতুবদিয়ার থেকে যশোরে আসছি। আর যশোরে এসে ঈদের আগের দিন যেই দিন ছিল, সেই দিন হচ্ছে আকিকা দেওয়া হয়েছে আমার দুই বোনের। তো সেই দিন ছাগলের পিছনে মনে করেন যে আমার দিন পার হয়েছে। এরপরে বড় খালামণিদের বাসায় একটা ছাগল জবাই ছিল, কারণ ওইখানে আর একটা আকিকা চলতেছিল। তো তিনটা ছাগল মনে করেন যে কাজ করা একটু টাফ আছে। আর বলি, আমি ছাগল টাগল ছুলতে মোটামুটি কাটাকাটি করতে পারি, সমস্যা হয় না। গ্রামের ছেলে যেহেতু, সেহেতু প্রথম দিকে একটু সমস্যা হইতো, বাট এখন একদম পুরা হাত সেট হয়ে গেছে। তো একটা ছাগল কেটে একদম গোছগাছ করা আমার পক্ষে তেমন একটা অসুবিধা হয় না। তো ওই দিন গেল। এরপরে তো ঈদের দিন গরুর পিছনে দৌড়োদৌড়ি। আর এবার গরুর হাটে আমি যাইনি, এবার যা করার মামারা করছে, ভাইয়ারা করছে। আমি খালি ঈদের দিন যাই বৈশা রয়েছি, অ্যান্ড যা টুকটাক যতদূর কাজ করা যায়, মানে হাতা হিসেবে। এখনও আমি সিনিয়র পজিশনে যাইতে পারি নাই। এখনও গরুর ঠ্যাং ধরা আর বসে থাকে বটিতে হচ্ছে গরুর মাংস কোটা, এই মনে করেন যে কাজ। আর তা ব্যতিরিকে এই যে চা পান এইগুলাই মনে করেন যে আনাআনির কাজ আমার দিয়ে হয়। তো এইবারের ঈদেও করছি। জানি না কবে মনে করেন যে সিনিয়র সিটিজেন হইতে পারবো, তারা কবে মনে করেন যে হাত বদল করে আমাদের পাওয়ার দিবে, সেই দিনের আশায় বসে আছি। তো এইভাবেই ঈদের দিন গেল। আর ঈদের দিন হচ্ছে মানুষের বাড়ি মাংস বিলানো বা নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে একটা অন্যরকম বিষয় থাকে। সন্ধ্যার দিকে একটু বন্ধুদের সাথে আড্ডা মারছি। পরের দিনও কাজ ছিল, কাজকর্ম শেষ করে তারপরের দিন মানে গতকালকে আমি গেছিলাম হচ্ছে আম্মুদের নিয়ে বড় খালামণিদের বাড়ি। কারণ আমাদের প্রতিবারই একটা গেট টুগেদার হয়, ফ্যামিলি গেট টুগেদার। সেটা আমার বাড়ি হোক বা বড় খালামণিদের বাড়ি হোক, সেইখানে আমরা সবাই মোটামুটি থাকি, চেষ্টা করি। এবার আসলে সবাই হয় নাই, এটা দুঃখজনক। যে কয়জন হয়েছে সে কয়জন নিয়েই একসাথে যতটুক পারা গেছে ততটুক। তারপরে হঠাৎ করে আমাদের মনিহার যাওয়ার শখ হইলো, অ্যান্ড মনিহারে গেলাম। যে আমরা তুফান মুভিটা দেখলাম। তুফানই তো, হ্যাঁ তুফান মুভিটা দেখলাম, ভালো। আমার কাছে খারাপ লাগে নাই। বাংলাদেশ অনুযায়ী মুভি ঠিক আছে, কিন্তু কথা হইতেছে জেস টাওয়ারের সামনে তো চলে আসছি, বাট বাইক রাখবো কোন জায়গায়? বাইক তো একদম পুরা বুক করে রেখে দিছে। এখন ভিতরে ঢুকবো কি করে, এটা তো একটা প্যারা হয়ে গেল। জেস টাওয়ারের হচ্ছে পার্কিং নাই। জেস টাওয়ারে যেহেতু পার্কিং নাই, সেহেতু মনে করেন যে এইসব জায়গায় রাস্তার উপরে বাইক রাখতে হয়, কিছু করার নেই। এটা খারাপ, তারপরেও মানে আটকাই গেছি, এরকমই হচ্ছে আর কি। বাইকটা এখানেই রাখতে হইলো রোদের মধ্যে, কিছু করার নেই, কারণ এই জায়গায় একদম পার্কিং সব বুক।
আর জেস টাওয়ার যশোরের মধ্যে পুরাতন একটা মানে শপিং কমপ্লেক্স বা বাণিজ্য কমপ্লেক্স যেটাই বলেন আর কি, কারণ জেস টাওয়ার যশোরের অনেক পুরানো। যারা যশোরে থাকে তারা জানে যে জেস টাওয়ারটা অনেক পুরানো, বিশেষ করে কম্পিউটার হার্ডওয়্যার বা যে কোনো মানে অ্যাক্সেসরিজ আইটেমের জন্য জেস টাওয়ারে সবাই আসে। এখন বেশ কয়েকটা হয়ে গেছে, সিটি প্লাজা হয়ে গেছে এখন নাম করা। তো কথা না বলি, আগে লিফটে উঠি। ভাইয়া তাহলে থাকেন, ভাইয়া বেরোলাম, আসি, আসসালামু আলাইকুম। ল্যাপটপ ঠিক করতে আসছিলাম, এই যে এইখানে হচ্ছে স্টার কম্পিউটার ভাইয়ার দোকান, বাট ল্যাপটপের এসএসডি গেছে, মানে ক্রাশ করছে। তো এখন কিছু করার নেই, এসএসডি ক্রাশ করলে তো আর কিছু করা যাবে না, এসএসডি চেঞ্জ করতে হবে। আর আমার এটার এসএসডি লাগানো ছিল হচ্ছে 256, বাট আমি এবার 512 লাগাবো, যার জন্য আমি আর এসএসডি এখন লাগাই নাই। ওনাকে বললাম শনিবারে উনি দিতে পারবে, এখন ওনার কাছে নাই। যদি শনিবারে দিতে পারে তাহলে তো দিল, তা না হইলে আমি ঢাকায় নিয়ে যেয়ে তারপরে লাগাবো। জেস টাওয়ার থেকে বের হয়েছি, বের হয়ে দেখতেছি আকাশ পুরো মনে করেন সেই রকমের মেঘলা হয়ে রয়েছে। বাট আমাকে একটু যাইতে হবে মদিনা অটোতে, কারণ আমার বাইকের পিছনের যে ডিস্ক ব্রেকের ব্রেক প্যাডটা আছে, এই ব্রেক প্যাডটাই একটু প্রবলেম হয়েছে, মানে ব্রেক প্যাডটা প্রায় শেষের পথে একটু হার্ড হয়ে গেছে। তো আমি একদম শেষ পর্যন্ত ক্ষয় করি না, তো ওইটা চেঞ্জ করতে হবে, যার জন্য পিছনের ডিস্ক ব্রেকের একটা ডিস্ক প্যাড কিনতে হবে। আর আমি গতবারও আপনাদের দেখাইছি, আমি হচ্ছে এইচকের আপনার ডিস্ক প্যাডটা লাগাই, তো এবারও চেষ্টা করবো এই পিছনের ডিস্ক প্যাড যদি এইচকের পাই তাহলে এইচকেরই কিনে নিয়ে আসবো। অল্প দাম প্লাস আমি মনে করি যে ভালোই, অরিজিনালের মতো কাজ না করলেও প্রায় সেম কাজ করে আর কি। চলে আসছে আরএন রোড, কিন্তু এই জায়গার কাহিনী হচ্ছে মদিনা অটো বন্ধ। তাহলে এখন কি করা যায়? ফেরত ভাই থাকেন তাহলে, আসি, আল্লাহ হাফেজ, আসলে দেখা হবে না। আচ্ছা, আসছিলাম নলডাঙ্গা রোডে আমি ব্রেক প্যাড কিনতে। ব্রেক প্যাড আমি ঠিকই কিনছি, আচ্ছা ব্রেক প্যাড কিনছি হচ্ছে এইচকের, এটা হচ্ছে পিছনের ডিস্কের জন্য। এটার দাম নেছে হচ্ছে মাত্র 180 টাকা, 160 টাকা করে নেয়, বাট আজকে 180 টাকা নেছে। আর কাহিনী হচ্ছে এই জায়গায় বৃষ্টির মধ্যে বসে থাকতে থাকতে আমার হঠাৎ করে মনে হইলো যে আমি ফরহাদের দোকানে বসে রয়েছি, আমার বাইকের সিটটা না প্রচুর পরিমাণে শক্ত, যার জন্য ওরা দেখাইলাম। ও আমারে বললো যে সিট কভারটা মেলা শক্ত, তোর সিট কভারটা পাল্টায় নেয়। তো সিট কভারটা আমি পাল্টাই নিছি, অ্যান্ড এখন মোটামুটি নরম হয়ে গেছে। সিট কভারটা উপরে যেটা ছিল প্রচুর শক্ত ছিল, ও আরও ফোম দিয়ে দিছে, মানে বেশ সুন্দর করে দিছে আর কি। তো এইবার সিটটা মেবি নরম লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, এইবার ঠিক আছে, মোটামুটি ভালো লাগতেছে। এইবার সিটটায় বসে মজা পাওয়া যাবে, তা নাহলে লং ট্যুরে আমার কষ্ট হয়ে যায়। ও আমারা বললো যে একটা রিভিউ দিয়ে দিতে, আমি বললাম কি যে এখন রিভিউ দিতে পারবো না, ওগুলো কি পেজে না আমারে রিভিউ দিতে, মানে ওরে রিভিউ দিয়ে দিতে। তো ওরে বলে দিবানে কয়দিন আগে চালায় দেখি কীরকম এটার অবস্থা। আমি সিগন্যাল না দিয়ে উঠছি কে, ওকে। তো দেন আমি এখন আর দোয়াটানোর দিকে ফেরত যাবো না ভাই, তুমুল আকারে বৃষ্টি হয়েছে ভাই যশোরে, এখনও অন্ধকার। যেই কাজে বের হয়েছিলাম সেই কাজের মনে করেন যে একটা হইলো আর একটা হইলো না, মানে ব্রেক প্যাডটা শুধুমাত্র কিনতে পারলাম, তাও মদিনা অটো বন্ধ। ভিতরের থেকে এক জায়গা থেকে কিনছি, মদিনা অটো খোলা থাকলে 160 টাকায় নিত, কিন্তু ভিতরের থেকে কিনছি তো এই জন্য আর কি একটু দাম বেশি নিছে। আর এখন বাসার দিকে চলে যাব, ঘড়িতে সময় হচ্ছে 3টা 49, পেটেও সুসই ডম মারতেছে আর বৃষ্টিও হইতেছে। তো এই ভ্লগটা আর বেশি বড় করব না, এই ভ্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভ্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।